হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? চলে এলাম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তৈরি করব বিরিয়ানি। তো চলুন আমরা দেখে নিই সবগুলো উপকরণ। তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা মাংস, তারপর হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে টক দই, তার মধ্যে সয়া সস আর লবণ, এটা আদা বাটা আর পেঁয়াজ কুচি, আর সাথে আমরা নিয়ে নিয়েছি ঘি। তো এগুলোই আছে আমাদের আজকের বিরিয়ানি রান্না করার উপকরণ। তো আমরা রান্না শুরু করে দিলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর আমরা এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলা পেঁয়াজ মানে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো আমরা দিয়ে দিব। সবগুলা দিয়ে দেওয়ার পর এই তো আমরা এখন পেঁয়াজগুলা রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজগুলা হালকা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটা একটু নেড়ে নিব। তো এটা আমরা নেড়ে নিলাম অনেকক্ষণ। তারপর আমরা এটার মধ্যে আমাদের হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, তেজপাতা এগুলো আমরা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা সবগুলো একসাথে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। একটুখানি নেড়ে নেওয়ার পর আমরা আমাদের যে মিশ্রণটা করে রেখেছিলাম, টক দই, লেবুর রস, তারপর সয়া সস, লবণ এগুলা দিয়ে এখন এগুলা আমরা মিশ্রণের মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন আমরা এই মশলাগুলো একটু কষিয়ে নিব ভালো মতো করে। তো আমরা এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, একটু কম বা বেশি। তো সবগুলা মশলা একসাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা সবগুলা মাংস দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ সবগুলা মশলা একসাথে মিশিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দিব। তো সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। আমাদের মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ঢেকে দিব। তো এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমরা আবার 20 মিনিট ওয়েট করব। ওয়েট করলে দেখবেন যে আপনাদের মাংস কষানোটা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের আলু। আমরা বিরিয়ানির মধ্যে আপনারা চাইলে আলু দিতেও পারেন, স্কিপও করতে পারেন। তো একটু আলু দিলে এটা খেতে একটু ভালোই লাগে। তো আলুটা একটু ভেজে নিলাম দেওয়ার আগে। তো এটা আমাদের আলুটাও প্রায় ভেজে নেওয়া শেষ। এখন আমরা 1.5 কেজির মতো পানি বয়েল করে নিলাম। যেহেতু আমাদের 1 কেজি চাল, তো 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি দিতে হবে। তো একটা বড় পাতিল নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটার মধ্যে চালগুলো মিক্স করে দিব। আমরা আস্তে আস্তে সবগুলো চাল এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলো একটু বড় পাতিল নেবেন, যাতে এগুলো একটু নেড়ে নিতে সুবিধা হয়, না হয় আপনার মাংস লেগে যাবে। তো তারপর আমরা একটু ঘি দিয়ে নিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। ঘি দেওয়ার পর আমরা এখন এগুলো সব একসাথে মিক্স করে নিব। তো আমাদের মিক্স করে নেওয়া প্রায় শেষ। এখন হচ্ছে এটার মধ্যে আমরা ওই ফুটানো পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিতে হবে। তো এভাবে একটু দেখে সব দিকে একটু নেড়ে নিব আমরা, যাতে নিচে লেগে না থাকে। তাহলে এটা সুন্দর মতো ঝরঝরে হবে এবং সবগুলা চাল ফুটে যাবে। তো এখন আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর 15-20 মিনিট পর দেখবেন আর একটু নেড়ে নেবেন। তারপরই আমাদের বিরিয়ানিটা প্রায় শেষের দিকে। এখন এটাকে আপনারা দেখবেন একটু লো হিটে রান্না করার জন্য। তো হয়ে এসছে প্রায়। তো আমাদের বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর একটু রেখে তো আপনারা পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।